সেটি ছিল এক বিশাল ধূ ধূ মরুপ্রান্তর। আকাশ সেই তপ্ত বালুকারাশির মাঝে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। তৃষ্ণায় তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। চারদিকে শুধু নিস্তব্ধতা আর গরম বাতাসের হলকা। আকাশ কিছুটা পথ কষ্ট করে এগিয়ে গিয়ে একটি ঝলসানো পাথরের আড়ালে বসে পড়ল। হে ভগবান, তৃষ্ণায় তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। যদি কিছুক্ষণের মধ্যে জল না পাই, আমি তো অজ্ঞান হয়ে যাব, বা হয়তো জীবিতই বাঁচব না। এটুকু বলে আকাশ টলটে টলটে আবার এগিয়ে যেতে লাগল। অনেক দূর হাঁটার পরেও সে কোথাও কোনো মরুদ্যান বা জলের চিহ্ন দেখতে পেল না। তৃষ্ণার তীব্রতায় আকাশ একসময় ভারসাম্য হারিয়ে বালুর উপর আছড়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন আকাশের চোখ খুলল, সে অতি কষ্টে তার শুকনো ঠোঁটে জিভ বোলাল। আমাকে চেষ্টা করতেই হবে, এভাবে হাল ছাড়লে চলবে না। আকাশ আবার উঠে ধীর পায়ে এগিয়ে চলল। তখনই তার নজর সামনে রাখা একটি প্রকাণ্ড এবং অদ্ভুত নকশা করা মাটির কলসির ওপর পড়ল। তপ্ত মরুভূমিতে এমন কলসি দেখে আকাশের চোখে এক উজ্জ্বল আভা ফুটে উঠল। এখানে যদি কলসি থাকে, তবে এতে অবশ্যই জল থাকবে। যদি 2 ফোঁটা জল পাওয়া যায়, তবে সেটুকুই আমার জন্য যথেষ্ট হবে। আকাশ হাঁপাতে হাঁপাতে কলসিটির কাছে পৌঁছালো। সে সর্বশক্তি দিয়ে কলসিটি তোলার চেষ্টা করল, কিন্তু সেটি এক চুলও নড়ল না। ওরে বাবা, এ কি? এই কলসি তো নড়ছেও না। মনে হচ্ছে যেন মাটির গভীরে কেউ এটাকে গেঁথে দিয়েছে। তৃষ্ণার্ত আকাশ যখনই জলের আশায় কলসির ভেতরে উঁকি দিল, পরের মুহূর্তেই এক অদ্ভুত মহাকর্ষ বল তাকে টেনে নিল এবং সে কলসির অতল গহ্বরে হারিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সম্পূর্ণ ভিন্ন এক রহস্যময় জঙ্গলে এসে আছড়ে পড়ল। সেখানে মরুভূমির উত্তাপ নেই, বরং এক শীতল পরিবেশ। এ কি করে হতে পারে? আমি তো জলের খোঁজে কলসিতে উঁকি দিয়েছিলাম, তাহলে আমি এখানে কিভাবে এলাম? ওরে বাবা, এই কলসির ভেতর তো দেখছি আরও এক মায়াবী দুনিয়া। আকাশ বিস্ময়ে চারদিকে তাকাতে লাগল। সে দূরে দূরে ছোট ছোট সাজানো ঘরবাড়ি এবং একটি বিশাল ঝকঝকে রাজপ্রাসাদ দেখতে পেল, কিন্তু সেই পুরো নগরে এক অদ্ভুত ও গা ছমছমে নিস্তব্ধতা ছড়িয়েছিল। কোনো প্রাণের স্পন্দন যেন সেখানে নেই। আকাশ টলটে টলটে একটি কাঠের ঘরের কাছে গিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিল। কেউ কি আছেন? ওগো, কেউ আছেন ঘরে? আমাকে দয়া করে অন্তত 2 ফোঁটা জল খাওয়ান। কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? তৃষ্ণায় কাতর আকাশ একের পর এক অনেকগুলো ঘরের দরজায় ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। সেই নিঝুম নগরী যেন এক গভীর রহস্য বুকে চেপে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দরজায় ধাক্কা দিয়েও আকাশ নিস্তব্ধতা ছাড়া আর কিছুই পেল না। মনে হচ্ছে এটি এক অভিশপ্ত নির্জন শহর, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তৃষ্ণার জ্বালায় পাগল প্রায় আকাশ আবার জঙ্গলের দিকে ফিরে গেল এবং পাগলের মতো জলের খোঁজ করতে লাগল। অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ তার নজর সামনে থাকা রং বেরঙের আলোয় ঝলমল করা একটি অদ্ভুত পুকুরের ওপর পড়ল। হে উপরওয়ালা, তোমার অনেক অনেক শুকরিয়া। সব শেষে আমি জলের খোঁজ পেলাম। এখন অন্তত একটু গলাটা ভিজবে। আকাশ যেই তৃষ্ণা মেটানোর জন্য জলের দিকে ঝুঁকল, অমনি পুকুরের ভেতর থেকে এক গম্ভীর ও অলৌকিক আওয়াজ ভেসে এলো। থামো আকাশ, তুমি এই পুকুরের জল পান করতে পারবে না। যদি 1 ফোঁটা জলও পান করো, তবে তুমি পাথরে পরিণত হবে এবং কোনো দিন এই তৃষ্ণা থেকে মুক্তি পাবে না। আকাশ প্রচণ্ড ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে এলো। তার বুক ধড়ফড় করতে লাগল। হে ভগবান, হে কি অলৌকিক কাণ্ড! এখন এটি আবার কিসের আওয়াজ? কে কথা বলছে? আমাকে ভয় পেও না আকাশ, আমি এই মায়াবী পুকুর। শোনো, আজ থেকে তুমি সব সময় তৃষ্ণার্ত থাকবে। যতক্ষণ না এই নগরকে প্রাচীন অভিশাপ থেকে মুক্ত করবে, ততক্ষণ তুমি নিজেও মুক্তি পাবে না। অভিশাপ? কোন নগর? আমাকে স্পষ্ট করে বলো, আমি কি করব? এই সেই জাদুকরী কলসির ভেতরের নগর, যা যুগ যুগ ধরে অভিশপ্ত হয়ে আছে। এখন থেকে জল তোমার জন্য কেবল স্বপ্ন হয়ে থাকবে। যেখানেই যাবে, মানুষ তোমাকে ঘৃণা করবে। তুমি তৃষ্ণায় ছটফট করবে, বুক ফেটে যাবে, কিন্তু তুমি মরবে না। পুকুরের সেই ভয়াবহ অভিশাপ শুনে আকাশ চক্কর খেয়ে মাটিতে পড়ে গেল। ঠিক পরের মুহূর্তেই আকাশের চোখ খুলে গেল।
সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। তার সারা শরীর ঘামে ভিজে একাকার, শ্বাস পড়ছে খুব দ্রুত। সে বুঝতে পারল ওটা একটা অত্যন্ত জীবন্ত স্বপ্ন ছিল। তার স্ত্রী গৌরী তার পাশেই শুয়েছিল। কি হয়েছে? আপনি কি আবার সেই ভয়াবহ স্বপ্ন দেখলেন? শান্ত হন। দেখুন, গত কিছু সময় ধরে আমাদের গ্রামে ভয়াবহ খরা পড়েছে। পুকুর আর নদী সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আপনি সারাক্ষণ এই জলের চিন্তাতেই মগ্ন থাকেন, তাই হয়তো এমন আজেবাজে স্বপ্ন দেখছেন। এখন মন শান্ত করে ঘুমিয়ে পড়ুন। এটুকু বলে গৌরী আবার পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু আকাশের চোখ থেকে ঘুম তখন যোজন দূরে। স্বপ্নের সেই পুকুরের কথা আর অভিশপ্ত নগরের দৃশ্য তার মাথায় বারবার ঘুরতে লাগল। সে সারা রাত জেগে রইল এক অজানা আতঙ্কে। পরের দিন সকালে সেই রাজ্যের রাজা বিক্রম তার প্রাসাদের দরবারে অত্যন্ত চিন্তিত অবস্থায় বসেছিলেন। রাজ্যের ভয়াবহ জলকষ্ট তাকে বিচলিত করে তুলেছে। তার পাশেই রাজ্যের প্রধানমন্ত্রীও গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিলেন। রাজদরবারে গুমোট ভাব। রাজা বিক্রম সিংহাসনে বসে অস্থিরভাবে পায়চারি করছেন। মন্ত্রীমশাই তার পাশে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছেন। মহারাজ, ব্যাপার কি? কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি আপনি গভীর চিন্তায় ডুবে আছেন। আপনার মনের ভেতর কি চলছে মহারাজ? মন্ত্রীমশাই, আপনি তো জানেনই যে আমাদের রাজ্যে হঠাৎ ভয়াবহ খরা দেখা দিয়েছে। এই খরা কিছু সময়ের মধ্যেই দুর্ভিক্ষের রূপ নিয়েছে। আমাদের ছোটবেলায়ও খরা পড়েছিল, কিন্তু এভাবে সব হঠাৎ করে শুকিয়ে যাওয়া আমি কখনো দেখিনি। আপনি ঠিক কি বলতে চান মহারাজ? স্পষ্ট করে বলুন। মানে এই যে আমাদের রাজ্যে এই খরা পড়া আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। আমি আপনাকে বলেছিলাম না যে কোনো অলৌকিক সাধুকে প্রাসাদে ডাকতে? তার খবর কি? মন্ত্রী গভীর দৃষ্টিতে রাজা বিক্রমের দিকে তাকালেন। তিনি জানতেন রাজা বিপদে পড়লে জ্যোতিষশাস্ত্র আর সাধু সন্ন্যাসীদের ওপর ভরসা করেন। মহারাজ, আমি তো অনেক আগেই আমার দুজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, তারা হয়তো এখনই এসে পড়বে। তখনই দরবারে একজন বর্মধারী সৈন্য প্রবেশ করল। তার সাথে জটাধারী এক বৃদ্ধ সাধুও ছিলেন। মহারাজ, ইনি আমাদের রাজ্যের সবচেয়ে জ্ঞানী সাধু বাবা। ওনার গণনা কখনো ভুল হয় না। এটুকু বলে সৈন্যটি সেখান থেকে মাথা নত করে চলে গেল। রাজা বিক্রম সিংহাসন থেকে নেমে সাধুর সামনে দাঁড়ালেন। সাধু মহারাজ, আপনার কাছে তো আর কিছু লুকানোর নেই। আপনি দিব্য দৃষ্টিতে সব দেখতে পান। আমরা জানতে চাই, কেন আমাদের রাজ্যে হঠাৎ এই মড়ক আর খরা দেখা দিল, আর এর প্রতিকারই বাকি। মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমি এই রাজদরবারে বসেই ধ্যানমগ্ন হয়ে জানার চেষ্টা করব যে কেন এই বিপদ ঘনিয়ে এসেছে। এটুকু বলে সাধু চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলেন। কিছুক্ষণ পর সাধুর রক্তবর্ণ চোখে চেয়ে উঠলেন। মহারাজ, আপনার রাজ্যে এই বিপদ কেবল দুজন মানুষের কারণে এসেছে। দুজন মানুষ? কারা তারা? হ্যাঁ মহারাজ, ওই দুজন মানুষকে যদি রাজ্য থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়, তবেই এই খরা শেষ হয়ে যাবে। আকাশ কালো মেঘে ঢেকে যাবে, অঝোরে বৃষ্টি শুরু হবে এবং শুকনো মাঠ আবার সবুজ হয়ে উঠবে। এটি শুনে মহারাজ বিক্রম চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করলেন, কারা ওই দুজন মানুষ? আমাকে নাম বলুন। মহারাজ, আপনার রাজ্যের কাছেই হরিহরপুর নামে একটি ছোট গ্রাম আছে। সেই গ্রামে আকাশ নামে এক ব্যক্তি তার স্ত্রী গৌরীর সাথে থাকে। মন্ত্রীমশাই, এখনই সৈন্য নিয়ে যান এবং আকাশ ও তার স্ত্রী গৌরীকে রাজ্যের সীমানা থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিন। যান, এখনই এই আদেশ পালন করুন। মন্ত্রী তৎক্ষণাৎ দুজন সশস্ত্র সৈন্য নিয়ে সেখান থেকে রওনা দিলেন। এদিকে আকাশ তার স্ত্রী গৌরীর সাথে তাদের জরাজীর্ণ কুঁড়ে ঘরের সামনে বিষণ্ণ মনে বসেছিল। তখনই মন্ত্রী ঘোড়া ছুটিয়ে গ্রামে প্রবেশ করলেন। গ্রামের সীমানায় গ্রাম প্রধান বসেছিলেন। ওই গ্রাম প্রধান, তোমাদের গ্রামে আকাশ আর গৌরী নামে দুজন লোক থাকে। মন্ত্রী মশাই, আকাশ আর গৌরী স্বামী স্ত্রী। তারা খুব শান্ত লোক। ওই সামনের কুঁড়েঘর। এরপর মন্ত্রীর সাথে সাথে তার দুই সৈন্য নিয়ে আকাশের কাছে পৌঁছলেন। মন্ত্রীকে দেখে আকাশ আর গৌরী দুজনেই ঘাবড়ে গেল। তোমার নাম আকাশ? হ্যাঁ, আমারই নাম আকাশ। কিন্তু কি হয়েছে মন্ত্রীমশাই? আপনার হাতে অস্ত্র কেন? আর এই তোমার স্ত্রী গৌরী, তাই তো? কিন্তু ব্যাপার কি?
আমাদের ঘরে রাজদরবার থেকে আপনারা কেন এসেছেন? ব্যাপার হলো মহারাজের হুকুম, তোমাদের দুজনকে এই রাজ্যের সীমানা থেকে এক্ষুনি বের করে দেওয়া হবে, বুঝেছ? কিন্তু আমরা এমন কি করেছি? আমরা তো কোনো অন্যায় করিনি। তোমরা দুজনেই অপয়া। তোমাদের অশুভ ছায়ার কারণেই এই রাজ্যে ভয়াবহ খরা পড়েছে, বুঝেছ? আপদ কোথাকার! সৈন্যরা, এদের ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের সীমানার বাইরে বের করে দাও। বের করো এদের, আর কখনো যেন এই রাজ্যে তোমাদের না দেখি। যদি দেখি তবে শুধু রাজ্য থেকে বের করব না, দুনিয়া থেকেই সরিয়ে দেব। সৈন্যদের কর্কশ ধাক্কায় আকাশ আর গৌরী মাটিতে লুটিয়ে পড়ল। এসব শুনে আকাশের চোখে জল চলে এলো, আর গৌরীও ফুপিয়ে কান্না করতে লাগল। বিনা দোষে নিজেদের ঘরবাড়ি ছেড়ে তারা এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হল। তাদের চোখের জলে ভিজে গেল গ্রামের শুকনো ধুলো। আকাশ আর গৌরীকে যখনই সৈন্যরা ধাক্কা দিয়ে সীমানার দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আকাশের বুক চিরে কালো মেঘ ঘনিয়ে এলো। এক পশলা বৃষ্টি নামল তপ্ত মাটির ওপর। আরে বাহ, এ কি চমৎকার ব্যাপার! আকাশ আর গৌরীকে অপমানিত করে বের করার সাথে সাথেই বৃষ্টি হতে শুরু করল। এর মানে সাধু মহারাজ একদম ঠিক কথা বলছিলেন, এরাই আমাদের রাজ্যের অলক্ষ্মী। মন্ত্রী সৈন্যদের নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে ওখানেই দাঁড়িয়ে রইলেন। অপমানিত আকাশ আর গৌরী মাথা নিচু করে নিজেদের ভিটেমাটি ছেড়ে নিঃশব্দে চলে গেল। তারা গভীর এক জঙ্গলে আশ্রয় নিল। তৃষ্ণা, ক্লান্তি আর বুক ভরা অপমান দুজনের শরীর আর মনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। কিছুদূর হাঁটার পর গৌরীর পা আর চলল না। সে অবসন্ন হয়ে মাটিতে বসে পড়ল। আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি আর এক পাও চলতে পারছি না। একটু জল কি কোথাও পাওয়া যাবে না? তৃষ্ণা তো আমারও খুব লেগেছে গৌরী, নিজেকে সামলে নাও। চলো, আমরা দুজনে মিলে জঙ্গলে কোনো পুকুর খুঁজি। আমি আর পারবো না, এখন আর এগিয়ে যাওয়ার মতো শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। আমাদের কি এখানেই শেষ হয়ে যেতে হবে? শান্ত হও গৌরী, শান্ত হও। সাহস তো করতেই হবে। এসো, আমার হাত ধরো। আকাশ গৌরীকে সাহস আর ভরসা দিল এবং দুজনে আবার জলের খোঁজে বেরোল। কিন্তু প্রকৃতি যেন আজ তাদের ওপর বড়ই নিষ্ঠুর। অনেকক্ষণ ঘোরার পরেও তারা এক ফোঁটা জল পেল না। পরিশ্রান্ত হয়ে আকাশ তার স্ত্রীকে নিয়ে একটি বিশাল বটগাছের নিচে বসে পড়ল। না জানি আমাদের কপালে আর কি দুঃখ লেখা আছে গৌরী। আমরা কি সত্যি এভাবে তৃষ্ণার্ত হয়ে এই বনেই মরে যাব? আমরা তো কোনো পাপ করিনি, তবুও মহারাজ আমাদের এভাবে অপমান করে বের করে দিলেন। সত্যি তো, যখনই আমাদের রাজ্যের সীমানা থেকে তাড়িয়ে দেওয়া হলো তখনই বৃষ্টি নামলো। তবে কি মহারাজ আর গ্রামের লোক যা বলছে তাই ঠিক? আমরা কি সত্যিই অপায়া? এখন তো আমারও মনে হচ্ছে যে স্বপ্নটা আমি বারবার দেখি তার গভীর কোনো সম্পর্ক আমার এই বাস্তব জীবনের সাথেই যুক্ত। আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। তখনই গাছের পেছন থেকে একটা ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সেই আওয়াজে যেন চারিদিকের নিস্তব্ধতা কেঁপে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ আকাশ। ওই স্বপ্ন তোমার আর তোমার স্ত্রীর ভাগ্যের সাথেই আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আকাশ আর গৌরী চমকে গিয়ে পেছনে ফিরে তাকালো। তারা দেখল এক তেজদীপ্ত সাধু সেখানে দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে যেন আগুনের আভা বের হচ্ছে। আমাকে ওভাবে অবাক হয়ে দেখার প্রয়োজন নেই, আমি সত্যিই বলছি। তোমরা দুজনেই এখন থেকে সব সময় বিপদে থাকবে। যদি এই অভিশাপ আর মহাবিপদ থেকে মুক্ত হতে চাও, তবে তোমাদের স্বপ্নে দেখা সেই অলৌকিক কলসিটি খুঁজে বের করতে হবে। সত্যি কি সেই জাদুকরী কলসিটি এই জঙ্গলে আছে? আপনি কি নিশ্চিত? হ্যাঁ, এই জঙ্গলেই তা লুকিয়ে আছে। স্বপ্নে যে পুকুরটি তোমাকে বলেছিল যে তোমার কারণে ওই নগর অভিশপ্ত হয়েছে, সেটিই সত্য। যতক্ষণ তুমি সেই মায়াবী নগরকে অভিশাপ থেকে মুক্ত না করবে, ততক্ষণ তুমিও এই চিরস্থায়ী তৃষ্ণা থেকে মুক্তি পাবে না। এটুকু বলেই সাধু মুহূর্তের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আকাশ আর গৌরী বিমূঢ় হয়ে বসে রইল। গৌরী, এখন আমাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। হয় তৃষ্ণা এখানেই মরতে হবে, না হয় সেই রহস্যময় কলসি খুঁজে বের করতে হবে। দুজনের শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে উঠে দাঁড়ালো।
কলসির খোঁজে তারা সেই অজানা গহন অরণ্যের আরও গভীরে এগিয়ে চলল। তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বোধহয় এবারই শুরু হতে যাচ্ছে। গহন অরণ্যের ভেতর দিয়ে অনেকক্ষণ হাঁটার পর আকাশের নজর দূরে পড়ে থাকা একটি অদ্ভুত দর্শনের কলসির দিকে গেল। রোদেলা আলোয় সেই কলসির গা থেকে এক মায়াবী আভা বের হচ্ছিল। ওই দেখো গৌরী, সামনে তাকিয়ে দেখো, এটাই সেই কলসি যা আমি বারবার স্বপ্নে দেখি। চলো জলদি গিয়ে দেখি। আকাশ আর গৌরী দুজনেই পরম উৎসাহে সেদিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা কলসিটির একদম সামনে এসে দাঁড়াল। আকাশ সর্বশক্তি দিয়ে কলসিটি মাটি থেকে তোলার চেষ্টা করল, কিন্তু সেটি এক চুলও নড়ল না। ঠিক একদম স্বপ্নের মতো। গৌরী, এই কলসি তো মাটির সাথে গেঁথে আছে। গৌরী তৃষ্ণায় তখন মৃতপ্রায়। জলের আশায় সে যেমনই কলসির অন্ধকার গহ্বরে উকি দিল, পরের মুহূর্তেই এক অলৌকিক টানে সে কলসির ভেতর মিলিয়ে গেল। স্ত্রীকে চোখের আড়ালে হতে দেখে আকাশও দিশেহারা হয়ে কলসিতে উকি দিল, এবং সেও মুহূর্তের মধ্যে গহ্বরে হারিয়ে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই ধপাস করে এক অজানা জঙ্গলে এসে আছড়ে পড়ল। আকাশ অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। তার মনে হলো সে কোনো এক চেনা জায়গায় এসেছে। গৌরী, মনে হচ্ছে যেন আমি আবার আমার স্বপ্নটাই দেখছি। স্বপ্নেও আমি ঠিক এই দৃশ্যই দেখেছিলাম। তফাৎ শুধু এতটুকুই যে তখন আমি একা ছিলাম, আর এখন তুমি আমার সাথে আছো। স্বপ্নে তো তুমি একটি রহস্যময় নগর আর একটি মায়াবী পুকুরও দেখেছিলে। তবে কি আমরা তোমার স্বপ্ন জল হব না? তবে এখানে কোথাও না কোথাও সেই নগরটিও থাকবে। ছোট লোক কাঠুরে, তোর এত বড় সাহস যে তুই মহারাজকে মুখে মুখে উত্তর দিচ্ছিস, ভাবতে কলসি দিতে মানা করছিস। এখন আমরা ওই পুকুরটিকে খুঁজি। হ্যাঁ, ঠিক বলেছ। চলো আমরা সেই নগরটি খুঁজি। তৃষ্ণা মেটানোর এটাই শেষ সুযোগ। আকাশ আর গৌরী দুজনে বনের লতাপাতা সরিয়ে সেই রহস্যময় নগরের খোঁজে এগিয়ে গেল। অনেকক্ষণ পর তারা একটি বিশাল পাথুরে তোরণ পার হয়ে অদ্ভুত এক নগরে পৌঁছল। কিন্তু নগরে পা রাখতেই আকাশ থমকে গেল। তার বুক ভয়ে দুরুদুরু করতে লাগল। আরে গৌরী, আমি স্বপ্নে দেখেছিলাম যে এই নগর পুরোপুরি জনশূন্য এবং এখানে কোনো মানুষ নেই, কিন্তু এই দৃশ্য তো স্বপ্নের চেয়ে আলাদা। ওরে বাবা, এখানে তো অনেক মানুষ আছে, কিন্তু তারা সব চলন্ত অবস্থায় পাথরের মূর্তিতে পরিণত। কেউ হয়তো জল ভরছিল, কেউ হাঁটছিল। সবাই যে যেখানে ছিল সেখানেই জীবন্ত পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে গৌরী শিউরে উঠল। আমার খুব তৃষ্ণা পেয়েছে আকাশ, আমি আর ভাবতে পারছি না কিছু। চলো এখন আমরা ওই পুকুরটিকে খুঁজি। আকাশ গৌরীকে নিয়ে আবার বনের দিকে দৌড়াতে শুরু করল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আকাশের নজর ঝোপঝাড়ের আড়ালে থাকা একটি পুকুরের ওপর পড়ল। পুকুরের জল কাঁচের মতো স্বচ্ছ। ওই দেখো গৌরী, সামনে পুকুর, একদম সেরকমই যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। গৌরী পাগল প্রায় হয়ে যখনই অঞ্জলি ভরে জল খাবার জন্যে ঝুঁকল, তখনই পুকুরের গভীর থেকে সেই গম্ভীর দৈববাণী গর্জে উঠল। সাবধান, থামো। যদি তুমি এই জল পান করো তবে তুমিও এই মুহূর্তে পাথর হয়ে যাবে। হে ঈশ্বর, তবে কি আমরা জীবনে কখনো জল পাবো না? এ কেমন পরীক্ষা আমাদের! মুক্তি আছে। তোমাদের সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় এই নগরকে প্রাচীন অভিশাপ থেকে মুক্ত করো, অথবা এই অভিশপ্ত নগরে বসবাসকারী অন্য কোনো জীবিত মানুষের হাত থেকে জল পান করো। পুকুরের কথা শুনে আকাশ আর গৌরী একে অপরের মুখের দিকে তাকালো। এই জনমানবহীন পাথরের নগরে জীবিত মানুষ তারা কোথায় পাবে? তবে কি অভিশাপ মুক্ত করাই তাদের শেষ গন্তব্য? দুজনের চোখে মুখেই এখন এক অজানা লড়াইয়ের সংকল্প। আকাশের ধৈর্য এবার বাঁধ ভাঙল। তার মনের ভেতর জমে থাকা হাহাকার রাগে ফেটে পড়ল। সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল, অভিশাপ, অভিশাপ, কোন অভিশাপ লেগেছে আমার জানা নেই। যদি এই নগরে সত্যিই কোনো অভিশাপ থেকে থাকে তবে বলো না, সেটা কিভাবে দূর করা যায়। মুখ খোলো, বলো আমাকে। কিন্তু মায়াবী পুকুর থেকে আর কোনো উত্তর এলো না। আকাশ নিরুপায় হয়ে তার স্ত্রী গৌরীকে নিয়ে পুকুর থেকে একটু দূরে ধুলোর ওপর বসে পড়ল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তখনই হঠাৎ আকাশের নজর একটি বৃদ্ধার ওপর পড়ল, যিনি একটি মাটির কলসি নিয়ে ধীর পায়ে পুকুরের দিকে আসছেন।
আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো ভয় ছাড়াই পুকুর থেকে জল ভরতে লাগলেন। আকাশ তপ্ত বালু ছেড়ে দৌড়ে বৃদ্ধার কাছে পৌঁছল। মা, ও মা, দয়া করে আমাদের একটু জল খাওয়ান। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী 2 দিন ধরে এক ফোঁটা জল পাইনি। একটু জল দিন মা। বৃদ্ধা আকাশের দিকে তাকাতেই তার কুচকানো মুখ রাগে ও ঘৃণায় ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি কলসি আঁকড়ে ধরে চিৎকার করে উঠলেন। কতদিন পর তোর এই অলক্ষী মুখ আবার দেখলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। তুই তৃষ্ণায় ছটপট করেই মরবি, এটাই তোর শাস্তি। আর তোর স্ত্রী, তোরা দুজনেই এর যোগ্য। যা এখান থেকে। এইটুকু বলে বৃদ্ধা গটগট করে সেখান থেকে চলে গেলেন। আকাশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার পেছন পেছন দৌড়ালো, কিন্তু কিছুক্ষণ পর বৃদ্ধা একটি ছোট কুঁড়ে ঘরে ঝুঁকে দরজা বন্ধ করে দিলেন। আকাশ হতাশ হয়ে গৌরীর কাছে ফিরে এলো। গৌরী, উনি আমাদের এক ফোঁটা জলও দিলেন না, উল্টো অনেক গালমন্দ করলেন। গৌরী তখন তৃষ্ণায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে হঠাৎ উঠে পাগলের মতো পুকুরের দিকে দৌড়াতে শুরু করল। আকাশ তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু গৌরী কারো কথা শুনল না। গৌরী যেমনই পুকুরের স্ফটিক স্বচ্ছ জল স্পর্শ করল, পরের মুহূর্তেই এক অদ্ভুত নীল আলোয় তার সারা শরীর ঢেকে গেল এবং সে একটি নিথর পাথরের মূর্তিতে পরিণত হল। আকাশ তার চোখের সামনে স্ত্রীকে পাথর হয়ে যেতে দেখে বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ল। গৌরী, না, এ কি হয়ে গেল? আমাকে একা ফেলে যেও না। আকাশ দীর্ঘক্ষণ সেই পাথরের মূর্তির পা জড়িয়ে ধরে কাঁদতে থাকল। বিকেলের সূর্য ডুবে যখন সন্ধ্যা নামল, তখন তার চোখের জল শুকিয়ে এলো। আকাশ উঠে দাঁড়ালো। তার চোখে এখন যন্ত্রণার সাথে মিশে আছে প্রচণ্ড জেদ আর রাগ। কত নির্দয় এই নগরের মানুষগুলো! যদি ওই বৃদ্ধা আমার স্ত্রীকে সামান্য জল দিতেন, তবে আজ এই করুণ দশা হতো না। আমি এর বিচার চাই। এটুকি বলে আকাশ দ্রুত পায়ে সেই বৃদ্ধার কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল। সে সজোরে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করল। ঘরের ভেতর একটি সুন্দর যুবক খাটের ওপর নিথর হয়ে শুয়েছিল। মনে হচ্ছিল যেন তার ভেতর থেকে জীবন ধীরে ধীরে নিভে গেছে। বৃদ্ধা তার পাশে বসে ডুকরে কাঁদছিলেন। জ্ঞান ফেরাও আমার বাছা, একবার চোখ মেলো মোহন সোনা। কতদিন হলো আমি তোর গলার আওয়াজ শুনিনি। একটু তো কথা বল মায়ের সাথে। এই করুণ দৃশ্য দেখে আকাশের বুক কেঁপে উঠল। তার রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। যখনই বৃদ্ধার নজর আকাশের ওপর পড়ল, তিনি আবার ফুঁসিয়ে উঠলেন। এখন আবার এখানে কেন এসেছিস? আমার মরা ছেলের শান্তি কাটতে এসেছিস? দূর হয়ে যায় এখান থেকে। আকাশ কোনো কথা না বলে সেই নিথর যুবকটির কপালে নিজের হাত রাখল। স্পর্শ করার সাথে সাথেই এক লহমায় অতীতের সমস্ত সত্য আকাশের চোখের সামনে ভেসে উঠল। সে শিউরে উঠে হাত সরিয়ে নিল। শান্ত হন মাগো, একে ডাকার চেষ্টা বৃথা। এ অনেক আগেই, ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও এখন কেবল একটি নিথর দেহ মাত্র। আকাশের মুখে এই কঠোর সত্য শুনে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন। ঘরের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। আকাশ বুঝতে পারল এই নগরের প্রতিটি পাথরের মূর্তির পেছনে লুকিয়ে আছে এক গভীর ও মর্মান্তিক রহস্য। বৃদ্ধা ঝাপসা চোখে আকাশের দিকে তাকালেন। তার কণ্ঠে ঝরে পড়ছিল এক অদ্ভুত মিশ্রণ, অভিমান আর ক্ষীণ আশা। কে বলল এ বাঁচবে না? বাঁচবে। যদি আমার মোহনকে কেউ পুনরায় জীবিত করতে পারে, তবে সে শুধু তুই। কিন্তু মনে রাখিস আকাশ, তুই একেলিস, তাও আবার তোর পিয়ে। এই নিদারুণ অভিযোগ শুনে আকাশ ভীষণভাবে চমকে উঠল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আপনি এসব কি বলছেন মা? আমি কেন একে মারব? আমি তো এই যুবককে চিনিই না। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তুই একে চিনিস না? হ্যাঁ ঈশ্বর, তুই কোনো সাধারণ মানুষ নস আকাশ। এই যে নগর তুই পাথরের হয়ে থাকতে দেখছিস, তা তোরই নগর। এর বেশি আমি তোকে আর কিছুই বলবো না। নিজের পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। এটুকু বলে বৃদ্ধা তার পুত্রের নিথর দেহের পাশে বসে আবার ডুকরে কাঁদতে লাগলেন। বৃদ্ধার আর্তনাদ আর নিজের অজানা অতীতের ভারে আকাশের ভেতরে এক গভীর করুণা ও অপরাধ বোধ জেগে উঠল। আচ্ছা আচ্ছা মা, শান্ত হন, দয়া করে চুপ করুন। দেখুন, আপনার এই কান্না আমি আর সহ্য করতে পারছি না। আপনি শুধু আমাকে বলুন যে আমি একে ঠিক কিভাবে সুস্থ করতে পারি।
আমাকে কি করতে হবে? ওর সারা শরীরে মরণঘাতী সাপের বিষ ছড়িয়ে আছে। তুই যদি নিজের মুখে এই বিষ চুষে নিস তবেই আমার ছেলে আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু মনে রাখিস, এতে তোর নিজের জীবনও সংশয় পড়তে পারে। আকাশ এক মুহূর্তও ভাবল না। সে বীর বিক্রমে মোহনের বিষাক্ত মিল হয়ে যাওয়া ক্ষতস্থানে মুখ লাগিয়ে বিষ টেনে নিতে শুরু করল। বিষের তীব্রতায় আকাশের শরীর নীল হয়ে এলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। অজ্ঞান অবস্থায় আকাশের চোখের সামনে হঠাৎ করেই পুরনো সব দৃশ্য চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগল। সে দেখতে পেল মোহন ছিল একজন অতি সাধারণ কাঠুরে। একদিন সে উন্নত মানের কাঠের সন্ধানে জঙ্গলের অনেক গভীরে চলে যায় এবং পথ হারিয়ে ফেলে। হে ভগবান, আমি তো পথ হারিয়ে ফেলেছি। তার উপর রোদে আমার খুব তৃষ্ণাও পেয়েছে। আশেপাশে কোনো পুকুর বা জলের চিহ্নও তো নেই। এখন আমি কি করব? মোহন তার কোমরে ঝোলানো ছোট একটি জলের কুজো খুলল। তলানিতে সামান্য জল বেঁচেছিল। মোহন যখনই সে শেষ বিন্দু জলটুকু পান করতে যাচ্ছিল, তখনই ঝোপের আড়াল থেকে কারো ক্ষীণ আর্তনাদ তার কানে এলো। আমাকে বাঁচাও, আমি দুদিন ধরে তৃষ্ণার্ত। আমাকে একটু জল খাওয়াও বাবা। কেউ কি আছো? একটু জল দাও। মোহন তাকিয়ে দেখল একটি গাছের নিচে এক জীর্ণ শীর্ণ সাধু পড়ে আছেন এবং তৃষ্ণায় ছটফট করছেন। যদি এই মুহূর্তে আমাকে জল না খাওয়াও তবে আমি আর বাঁচব না। দয়া করো বাবা। মোহনের মনে দয়ার উদ্রেক হল। সে নিজের প্রাণের মায়া ত্যাগ করে তার কুজোর সেই মহামূল্যবান শেষ কয়েক ফোঁটা জল সাধুর মুখে ঢেলে দিল। জল পান করা মাত্রই এক অলৌকিক কাণ্ড ঘটল। সাধু সতেজ হয়ে উঠে দাঁড়ালেন এবং তার চারপাশ থেকে এক ঐশ্বরিক জ্যোতি বের হতে লাগল। এই গহন জঙ্গলে যে মানুষই পথ হারায়, আমি ছদ্মবেশে তার মনুষ্যত্বের পরীক্ষা নেই। তুই প্রথম মানুষ মোহন, যে নিজের প্রাণ তুচ্ছ করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এরপর সাধু গম্ভীর স্বরে কিছু মন্ত্র পাঠ করলেন এবং পরের মুহূর্তেই তার শূন্য হাতের তালুতে একটি কারুকার্য করা মায়াবী কলসি আবির্ভূত হল। সেই কলসি থেকে বের হচ্ছিল এক মোহনীয় সুগন্ধ। মোহন অবাক বিস্ময়ে সেই জাদুকরী দৃশ্যের দিকে তাকিয়ে রইল। সেই মায়াবী কলসি হাতে নিয়ে সাধু মোহনকে বললেন, এটি কোনো সাধারণ কলসি নয় মোহন, এটি হলো জাদুকরী কলসি। এর কাছে যা চাইবি তুই তাই পাবি। যদি তাই হয় তবে আমার অনেক সোনার মোহর চাই। মোহনের কথা শেষ হতে না হতেই কলসি থেকে ঝরঝর করে সোনার মোহর বের হতে লাগল। সাধু হাত উঁচিয়ে একটি পথের দিকে নির্দেশ করলেন। এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, এটি তোমার রাজ্যের দিকে গেছে। যাও, সুখে থাকো। মোহন কলসি নিয়ে প্রফুল্ল চিত্তে রাজপথের দিকে রওনা দিল। কিন্তু আড়ালে দাঁড়িয়ে এক কুচ্চক্রী সৈন্য সব দেখছিল। সে বিড়বিড় করে বলতে লাগল, এ তো আমাদের রাজ্যের মোহন। এই সাধু একে জাদুকরি কলসি দিয়েছে। আমাকে এই খবর অবিলম্বে মহারাজকে জানাতে হবে। সৈন্যটি সরাসরি রাজদরবারে পৌঁছাল। সেখানে সিংহাসনে বসেছিলেন দাম্ভিক রাজা আকাশ। তার পাশেই বসেছিলেন রানী গৌরী। রানীর পায়ের কাছে এক বিশাল বিষধর সাপ কুণ্ডলী পাকিয়ে শুয়েছিল। সাপ পোষা ছিল তার বিচিত্র শখ। সৈন্যটি সব ঘটনা রাজাকে খুলে বলল। যদি এই কথা সত্যি হয় তবে ওই সাধারণ কাঠুরে মোহন আমার ক্ষমতার জন্য বিপদের কারণ হতে পারে। সৈন্যগণ, এখনই মোহন এবং তার মাকে ওই জাদুকরী কলসিসহ রাজদরবারে বন্দি করে নিয়ে এসো। যাও। কিছুক্ষণ পর মোহন আর তার বৃদ্ধা মা ভীত সন্ত্রস্ত অবস্থায় রাজদরবারে দাঁড়িয়েছিল। মোহনের বুকে তখনও সেই কলসি জাপটে ধরা। মোহন, তোমার হাতে যে কলসিটি আছে সেটি জাদুকরী। ওটি এখন থেকে আমার সম্পত্তি। এখনই কলসি আমার হাতে তুলে দাও। এ তো বড় অন্যায় মহারাজ। এই কলসি আমি আপনাকে দিতে পারবো না। এটি সাধু মহারাজ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন। এটি আমার পরিশ্রমের ফল। রানী গৌরী রাগে সিংহাসন থেকে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। তার চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠল। ছোট লোক কাঠুরে, তোর এত বড় সাহস যে তুই মহারাজকে মুখে মুখে উত্তর দিচ্ছিস, কলসি দিতে মানা করছিস? নিষ্ঠুর গৌরী তার পোষা বিষধর সাপটিকে মোহনের দিকে লেড়িয়ে দিলেন। সাপটি এক নিমিষে মোহনের বুকে দংশন করল। মোহন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। আহ, বাঁচাও মাগো, আমাকে একটু জল দাও। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। বাঁচাও মা, আমাকে বাঁচাও। খবরদার, কেউ একে এক ফোঁটাও জল দেবে না।
ও অবাধ্যের মতো এভাবে পাপিষ্ঠ তোমরা আমার নিরপরাধ বাছার ওপর একটুও দয়া করলে না। ভগবান তোমাদের এই অহংকারের শাস্তি নিশ্চয়ই দেবেন। ঠিক তখনই রাজদরবারের মাঝখানে সে তেজদীপ্ত সাধু আবির্ভূত হলেন। তার ক্রোধে পুরো রাজপ্রাসাদ কাঁপতে লাগল। তোমরা এই নির্দোষ যুবককে সামান্য একটি কলসির জন্য তিলে তিলে মেরে ফেললে। এর সাজা তোমরা অতি অবশ্যই পাবে। রাজা আকাশ, তোমার নিজের রাজ্য আর ক্ষমতার ওপর খুব অহংকার না? আজ থেকে এই রাজ্যের প্রতিটি মানুষ জীবন্ত পাথরে পরিণত হবে। শুধু এই বৃদ্ধা আর মোহন ছাড়া তোমার সাজানো রাজ্য পৃথিবী থেকে মুছে যাবে। এই পুরো নগরী জাদুকরি কলসির গহ্বরে বিলীন হয়ে যাবে। আর শোনো, যেখানেই তোমরা যাবে সেখানেই খরা পড়বে। মানুষ তোমাদের ঘৃণা করে বের করে দেবে এবং শেষে তৃষ্ণার্ত হয়ে তোমরা এই কলসির কাছেই ফিরে আসবে। সাধু মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার অজান্তে ভুল হয়ে গেছে। তোমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্রায়শ্চিত্ত সম্ভব। যেদিন তুমি পুনরায় এই কলসির ভেতরের দুনিয়ায় আসবে, তোমার প্রিয়তমা স্ত্রী পাথরে পরিণত হবে। যদি তুমি পবিত্র মনে মোহনের শরীর থেকে সমস্ত বিষ নিজের শরীরে টেনে নাও, তবেই তোমার অভিশাপ কেটে যাবে। সাধুর কথা শেষ হতেই এক বিকট বজ্রপাতের শব্দ হল। আকাশ, গৌরী এবং পুরো নগরী ঘূর্ণাবর্তের মতো জাদুকরি কলসির ভেতরে হারিয়ে গেল। ঠিক এই মুহূর্তে আকাশের জ্ঞান ফিরে এলো। সে দেখল সে বৃদ্ধার কুঁড়ে ঘরে শুয়ে আছে এবং মোহন সতেজ হয়ে উঠে দাঁড়িয়েছে। আকাশ বৃদ্ধার পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দিন মা, এই সব আমারই পুরনো পাপের শাস্তি ছিল। আজ আমি বুঝতে পেরেছি। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম আকাশ। তোর ত্যাগের কারণেই আমি আমার মোহনকে ফিরে পেয়েছি। আকাশের চোখের জলে ধুয়ে গেল বহু বছরের তৃষ্ণা আর অভিশাপ। সে বুঝতে পারল, ক্ষমতা নয়, মানুষের সেবাই হল প্রকৃত সম্পদ।